হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। দেখুন, একটা স্যামসুংয়ের একটা ফ্ল্যাট টিভি দেখেছেন। এটা 15 ইঞ্চি টিভিটা। তো স্যামসুং কোম্পানির, নিচে দেখতে পাচ্ছেন ছবিও আছে, কোনো সমস্যা নেই। তাহলে টিভিটার ছবিও আছে। আমি অডিও দিইনি, কিন্তু অডিও ওকে আছে। তো প্রবলেমটা একটু একটু বুঝতে পারছেন কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন টিভিটা, ছবিটার উপরে ছবিটা বেঁকে যাচ্ছে। আবার কোনো কোনো সময় ছবিটা যে দেখছেন, এই ছবিটার একেবারে অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ছবিটা ঢুকে গিয়ে এই ডান দিকে ছবিটা ঢুকে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এর সিমটম। তো তাহলে কি হতে পারে, এর প্রবলেম কি হতে পারে? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিআরটি টিভি কাজ করতে গিয়ে যেগুলো দেখি, যেসব ধরনের সমস্যা দেখি, তো এই সমস্যাটা কিন্তু একটু অন্য রকমের। তো এটা কোথা থেকে এই সমস্যা হতে পারে? তো বেশিরভাগ দেখা যায় পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হয়, হরিজন্টাল সেকশনের প্রবলেম হয়, অডিও সেকশনের প্রবলেম হয়, ভিডিও সেকশনের প্রবলেম হয়। তো এই সব যে ফল্টগুলো হয়, এই সব ফল্টগুলোর সঙ্গে আপনারা বেশিরভাগই পরিচিত থাকেন, কিন্তু এই ধরনের সমস্যাটা সঙ্গে আপনারা খুবই কমই দেখেছেন। তো এই যে টিভিটা চলতে চলতে হয়তো 10-15 মিনিট চলার পরে টিভির ছবিটা এরকম অর্ধেক হয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, বাকি অংশটা কালো হয়ে যাচ্ছে। অর্থাৎ কিনা, এই যে লিখা অংশটা দেখতে পেয়েছেন, এই লিখা অংশটা পুরো এই দিকে চলে যাচ্ছে। লিখা অংশটা পুরো এরকম এইদিকে চলে গিয়ে এই অর্ধেকটা অংশ কালো হয়ে যাবে, আর অর্ধেকটা অংশ ছবি ভিতরে ঢুকে যাবে। তো এটা কি সমস্যা হতে পারে, এইটা এখন আমাদের জানার বিষয়। তো সাধারণত ছবিটা যখন এরকম একদিকে কালো হয়ে ভিতর দিকে ঢুকে যায়, এই ধরনের প্রবলেমটা বেশিরভাগ থেকে কি হয় না, হরিজেন্টাল যেটা আউটপুট সেকশন থাকে, ওই আউটপুট সেকশনের অসিলেশন সেকশন যেটা, ওই সেকশনের সমস্যা থাকতে হবে, অথবা এএফসির সমস্যা থাকতে হবে। অর্থাৎ ইএইচটি থেকে সিগন্যাল একটা গিয়ে আইসিতে ঢুকেছে এএফসি, তো এইখানেও এএফসির সমস্যা থাকলেও থাকতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ বাজ পড়া সেটেই হয়ে থাকে, মানে যখন কেবিলে বা কারেন্টের লাইনে বাজ পড়ে, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। প্রথমত কিন্তু এই ধরনের সমস্যাগুলো থাকে না, হয়তো পাওয়ার সেকশনের সমস্যা হয়েছে, বা হয়তো ভিডিও যে ইনপুট হয়েছে যেখানটায়, সেখানটায় হয়তো টুকটাক সমস্যা থাকতে পারে। কিন্তু টিভিটা কিছুদিন চলার পরে, 1 মাস 2 মাস টিভি চলার পরে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আবার আসতে থাকে। তো তখন কিন্তু এই সমস্যাগুলো বুঝে ওঠা খুবই ক্রিটিক্যাল হয়ে ওঠে। তো যাই হোক, আমাদের তো কাজ করতেই হবে। তো আমরা দেখি কি সমস্যাটা হয়েছে এবং তার সমাধান কি করে হয়। তো ঠিক আছে, আমরা টিভিটা খুলে ফেলি, তারপরে দেখি কি হয়েছে। তো আমি অনেকক্ষণ কিটটা নিয়ে অবজার্ভ করলাম। তো এখানটায় দেখে দিই, অনেকগুলো ডায়োড এই যে আমি চেঞ্জ করেছি, দেখুন এতগুলো জেনার ডায়োড কিন্তু ভাঙা আছে, ভাঙা ছিল, আমি চেঞ্জ করেছি। আবার আরও কয়েকটা আছে। তো কিন্তু আসল সমস্যাও সেই জেনারেই ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কোথায় সমস্যাটা। তো এএফসি প্রবলেম যেটা বলেছিলাম, এএফসি দেখুন আউটটা হয়েছে কোথা থেকে আমাদের, এটা এই যে আউটটা হয়েছে এখান থেকে, এটা হচ্ছে এই সেকশানে দেখুন, এইটা এএফসির লাইনটা, এটা ইএসটিটা দেখতে পাচ্ছেন। ইএসটি থেকে বলছিলাম, যেটা ইএসটি থেকে ইএফসি, এটা ইএসটির এফসি। এইখান থেকে রেজিস্ট্যান্স হয়ে এসছে, এটা এটা আর একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা হয়ে এটা এইখানটায় ছিল, এবার এই রেজিস্ট্যান্স এইখানটায় হয়ে এটা বেরিয়ে এসছে। দেখুন এই পিএফটা থেকে এটা এখানটায় এসছে, ওকে, দেখতে পাচ্ছেন। এটা এখানটায় হয়ে এটা বেরিয়ে এসছে এটা, আর এই রেজিস্ট্যান্সটা এখানটায় এসছে। দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই রেজিস্ট্যান্সটা ভায়া হয়ে এটা ঘুরে এসছে, ট্র্যাকটা পৌঁছে গেছে আমাদের এইখানটায়, এই ডায়োডে, এইখানে যে জেনার ডায়োডটা দেখতে পাচ্ছেন, এই জেনার ডায়োডটা হয়ে এটা এইখানে ডায়োডটার অপর প্রান্তটা আছে, ওকে, দেখতে পেয়েছেন। এই জেনার ডায়োডটার এটা এইখানে দেখুন, এই লাইনটা ধরে এইখানে আরও একটা জেনার ডায়োড আছে, এটা এসে এই যে এইখানটা এসে লেগেছে, ওকে। আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জেনার ডায়োডের কোথায় সমস্যাটা আছে। আমি বোর্ডটা
উল্টে আপনাদেরকে দেখাই এবং সরাসরি আমি আপনাদেরকে ছবিটাও দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি জেনার ডায়োডের কারণে এটা হয়েছিল কিনা। এই যে দেখুন এইখানে এই যে জেনার ডায়োডটা দেখেছেন, এই জেনার ডায়োডটা এটা ছিল। তো এইটাকে আমি দুটো লাইন যখন শর্ট করে দিচ্ছি তখনই আমাদের সেখানে ভিডিওটা সাইড হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই ছবিটা যে অ্যাকচুয়ালি ওইখানটার সমস্যার জন্য হচ্ছিল কিনা। আমি এবারে কারেন্টের সুইচটা দিয়ে দিই আর ভিডিওর লাইনটা আমি শুধু লাগাচ্ছি। এই যে দেখুন আমি ভিডিওর লাইনটা লাগিয়ে দিলাম। ভিডিওর লাইনটা আমি লাগিয়ে দিয়ে এবারে কারেন্টের সুইচটা দিয়েছি। তো আমরা স্ক্রিনে দেখুন, স্ক্রিনে আমাদের লাইট এসে গেছে। এইবারে আমি একটা টুইজার দিয়ে এই যে জেনারটা আছে এই জেনারটাকে আমি দুটো পয়েন্ট যে আছে এটাকে আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি টিভির স্ক্রিনের দিকে দেখাচ্ছি, ছবিটা ওকে আছে। আর এইখানে এই যে ডায়োডটা আছে এই ডায়োডের দুটো প্রান্তকে আমি এইখানটায় টুইজার দিয়ে শর্টিং করব। তখন দেখবেন যে ছবিটা অ্যাকচুয়ালি এক সাইডের দিকে হয়ে যাচ্ছে কিনা। আমি স্ক্রিনের দিকে দেখাচ্ছি, দেখুন এইখানটাতে দেখতে পেয়েছেন এই যে স্ক্রিনটা আছে। এবারে আমি দুটো পয়েন্টকে অ্যাড করছি, দেখেছেন এই যে দেখুন এক সাইডে হয়ে যাচ্ছে, দেখেছেন এই যে জয়েন্ট করছি আর ছাড়ছি, দেখুন ছবিটা একটা সাইডের দিকে হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখেছেন। তো আমি এই ডায়োডটা খুলে দিয়েছি। তো এইখানটা একটা 4148 ডায়োড লাগিয়ে দিব। তো তাহলে এটাই সমস্যা ছিল। আর এই ডায়োডটা কোথায় আছে সেটা আমি আর একবার বোর্ডটার উল্টা দিকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে একবার দেখে নিন অ্যাকচুয়ালি এর পজিশনটা কোথায় রয়েছে। দেখতে পেয়েছেন আইসিটার কোন দিকে, এইখানটায় আইসিটা আছে আর আইসিটার এই দিকে আছে। তো এই পয়েন্টটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে এক্স্যাক্ট আইসির দিকে কোথায় আছে। ওকে, আমি বোর্ডটাকে উল্টে দিই তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন বোর্ডটাকে উল্টে দিয়েছি। এবারে দূর থেকে একটু দেখাই, দিলে বুঝতে পারবেন ঠিক কোন জায়গাটায় এই আইসিটা আছে। দেখেছেন এইখানটা এই ডায়োডটা, জাস্ট এইখানে ডায়োডের যে মার্কিংটা করা আছে দেখতে পেয়েছেন, এই ডায়োডটা। ঠিক আছে, তো তাহলে আমরা এই প্রবলেমটার সলিউশন পেয়ে গেলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।